বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, যদি মধুমাখা হরিনাম কেউ গায় তাতে কি হয়? মহাজন পদাবলিতে বলছেন, হরিনাম গাইলে কি হবে জানো? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর কেউ যদি হরিনাম শ্রবণ করে সে কি পাবে? শুনুন, আমরা এক এক করে শুনবো কি বলছে। এই হরিনামটা কেন করলাম? আমরা বাড়িতে তো আর কেউ হরিনাম করার সময় পাই না, একমাত্র সাধু সঙ্গে বসে যদি একটু হরিনাম করতে পারি তাতেই আমাদের মঙ্গল। হ্যাঁ, একসঙ্গে আমরা সবাই মিলে শুনবো যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি। কি বলছে মহাজন? যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা হৃদয় নির্মল ভেলতা, হরিনাম শুনলে কি হয়? অজ্ঞান ধরে যায় গো দূরে, হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আর হরিনাম গাইলে কি হয়? মহাজন বললেন, জীব যদি হরিনাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন এবার আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, চলে যাব লীলা কথায়। তার আগে সবাই মিলে আমরা প্রণাম জানাবো সেই মহাজনকে, যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, আমার নামে মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে।
চলে যাব আমরা সবাই লীলা কথায়। আমাদের আজকের আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মধুর মিলন, লালাবাবু জগৎ শেঠ। তো চলুন, যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে, সেই জন্য আমরা একটা বৃন্দাবনে ভজন শ্রবণ করব, তারপরে আমরা লীলা আস্বাদনে যাব। জয় রাধেশ্যাম জনিতায় জয় গো, জয় রাধে রাধে। যাব সবাই মিলে একটি বৃন্দাবনের ভজন শুনবো। দু হাত তুলে, আর একটু কষ্ট দিই, হাত না তুললে ঘুম ভাঙবে না, কারণ রাত হচ্ছে তো ঘুম এসে যাবে, সেই জন্য মাঝে মাঝে একটু হাত তোলাতে হবে। তুলুন সবাই হাত। আমার বৃন্দাবনের রাজাকে রাধা রানী। বাহ, দেখুন গোবিন্দ কেমন রাধা রানীকে ভালোবাসেন, যে নিজের 84 কোষ বৃন্দাবন রাধা রানীকে দিয়ে দিয়েছিলেন। তাই বৃন্দাবনের সরকার হচ্ছেন রাধা রানী। তা চলুন আমরা সবাই যাব বৃন্দাবনে, একসঙ্গে সবাই মিলে গাইব বৃন্দাবন ধাম। আচ্ছা, জবে রাধে রাধে। আরেকবার হাত তালি দিয়ে সবাই মিলে রাধে রাধে। রাধে শ্যাম জয় রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, জবে রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, আপা জপিয়া রাধে রাধে। জবে রাধে রাধে, ভজে রাধে রাধে। জবে রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে রাধে বেলি, রাধে রাধে বেলি সরকা। জপিয়া রাধে রাধে, রাধে কলবেলি, রাধে কলবেলি সরকা। জপিয়া রাধে রাধে।
রাধে শ্যাম জয় রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণ পাদ পদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, সেই ভক্ত বেশি দূর তার ঘর নয়, আমাদের খুব কাছেরই আর এই কলির জীব সে। তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার, আস্তে কথা নয় মা, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার কান্দি বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদে। ওই কান্দির মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, গঙ্গা গোবিন্দ সিংহের সন্তানের নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের সন্তানের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, এই কৃষ্ণচন্দ্রের নাম হলো লালা। কে দিয়েছিল নাম? ঠাকুরদাদা। ঠাকুরদাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ, তিনি নাম দিয়েছিলেন লালা। শুধু তাই নয়, তিনি শুধু নাম দেননি, তিনি যখন বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে তার নাম হয়েছিল এই একই নাম লালা। তো এখন যখন তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, ছেলের বয়স 12 বছর। 12 বছরে একটু মন দিতে হবে কথার মধ্যে। 12 বছরের ছোট্ট ছেলে আমাদের অনেকেরই ঘরে আছে। সেই 12 বছরের সন্তান একদিন জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। তখন জমিদারি রক্ষা করছে কে? তারই পিতা প্রাণকৃষ্ণ সিংহ। এখন প্রাণকৃষ্ণ সিংহের একটা স্বভাব ছিল বাবা, একটা নিষেধাজ্ঞা ছিল যে তার এই মহলে যদি কোনো ব্যক্তি, সে দরিদ্র হোক, ভিখারি হোক, কাঙাল হোক, যদি কোনো ব্যক্তি কোনো সাহায্যের জন্য আসে, তাকে কোনো সাহায্য দেয়া যাবে না। এই ছিল প্রাণকৃষ্ণ সিংহের আদেশ। এখন ছোট্ট ছেলেটি 12 বছর বয়স, কাচারি বারান্দায় বসে আছে। একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে। তো সাহায্যের হাত যেই না বাড়িয়েছে, দাড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। বারবার যখন তাড়িয়ে দিচ্ছে, তখন 12 বছরের ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করছে, দাড়ি, তুমি ওনাকে বারবার ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা, জাতিতে উনি ব্রাহ্মণ, এসেছেন কিছু সাহায্য নেবেন বলে। কিন্তু বাবুর আদেশ, কাউকে কিছু দেওয়া যাবে না, তার নিষেধ আছে। এই মহল থেকে কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না, তাই ওকে বারবার আমি ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, সোনদারি, আমার পিতাকে গিয়ে বলো এই অসহায় ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দিয়ে যায়। কারণ যার এত ধন ঐশ্বর্য, যে মস্ত বড় জমিদার, কোনো অসহায় ব্যক্তি, কোনো কাঙাল ভিখারি, সে যদি কোনো কিছু চাইতে আসে, যাবে কার কাছে চাইতে? জমিদারের দ্বারেই তো আসবে। আর যার এত ধন ঐশ্বর্য আছে, তার কাছে এসে চাইবে আর সে এইভাবে ফিরিয়ে দেবে? এটা কেমন কথা? শোনো, তুমি গিয়ে পিতাকে বলো এক্ষুনি যেন তাকে 1000 টাকা দান করে দেয়। হরি বল। দাঁড়ি গিয়ে ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্র মানে ছোট বাবু, তিনি আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে দ্বারে একজন অসহায় ব্রাহ্মণ এসেছেন, তাকে দান করতে বললেন। প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, মা, যে সন্তান আমার সন্তান, যাকে আমি জন্ম দিলাম, সে আমার বাক্য লঙ্ঘন করে, আমার বাক্য উপেক্ষা করে, এত বড় স্পর্ধা ওর, মাত্র 12 বৎসর বয়স, পিতার বাক্য লঙ্ঘন করেছে যে সন্তান। সোনাদারি, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার সন্তানকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে, ততদিন যেন দান করার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন মাতা পিতা হবে, সন্তানও তো তেমনই হবে মা, তাই না? যেমন শিক্ষা আপনি দেবেন, সন্তান তেমন শিক্ষাই পাবে। সন্তান কোনো ভুল করলে তার জন্য সন্তান দায়ী হয় না, দায়ী হচ্ছি আমরা। কারণ আমরা সেইভাবে তাকে গড়ে তুলতে পারিনি, তাই আজ আমরা ভুগছি, তাই আজ আমাদের কষ্ট পেতে হচ্ছে।
আজ প্রাণকৃষ্ণ সিংহ যে কথাটা দাঁড়িকে বললেন যে আমার সন্তানকে জানিয়ে এসো, সেই দাঁড়ি গিয়ে বলে উঠলেন, বাবু আপনি যতদিন নিজে রোজগার না করবেন ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহস বা ইচ্ছা প্রকাশ করবেন না। ছোট্ট 12 বছরের ছেলে মনে মনে চিন্তা করলেন, যার এত ধন ঐশ্বর্য তার মন কেন এত ছোট? হরিবল হরিবল। এমন নিচু মনের পরিচয় যে পিতা দিয়েছে, আমি তার সন্তান, ভাবলেই কষ্ট হয়। যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে এত বড় জমিদার যিনি, তার কাছে একজন অসহায় যদি কিছু উপকার নাই পায়, তাহলে কি লাভ এই বিষয় সম্পদে বুকে আগলে রেখে? সোনাদারি, আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো, তিনি যেটা বলেছেন অবশ্যই সেটা আমি পালন করব। আমি যতদিন রোজগার না করব ততদিন আমি পিতৃ সম্পদের এক কোণা দান করার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করব না। সেই ছোট্ট ছেলেটি কি করেছে মা? পিতাকে ছেড়ে মুর্শিদাবাদ ত্যাগ করে ওইটুকু ছোট্ট বাচ্চাটি চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমানে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যে পিতার সন্তান আমি, যার মন এত ছোট, সেই পিতার মুখ আমি আর কোনোদিন দেখব না। সন্তান মানে অভিমানে ক্ষোভে সর্বস্ব পরিত্যাগ করে এবার নিজে রোজগার করতে শুরু করে দিলেন। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন। কিন্তু মা, তখন তো তার ক্ষমতা ছিল, তার সে জমিদার ছিলেন, তখন কিন্তু সেই কষ্টটাকে কষ্ট মনে হয়নি। দিনে দিনে যত বয়স হচ্ছে, সন্তান আর ফিরে আসছে না। প্রজাবর্গ পাঠিয়ে দিচ্ছে, যাও আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো। যে যায় তাকেই ফিরিয়ে দেয়, কারোর কথা শোনে না, সে আর ফিরে না। এমন পিতার মুখ আমি আর দেখব না। অসহায় দেখতে দেখতে পিতা বয়সের সাথে সাথে বৃদ্ধ হলেন। সন্তান শোকে একটা সময় তিনি শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। শয্যায় শুয়ে তিনি বুঝতে পারছেন, আমার অন্তিম সময় এসে গেছে, এবার সব ফেলে আমায় চলে যেতে হবে। আর যখন এই কথাটা মনে ভেবেছে, এতদিন যা কিছু নিজে বুককে আগলে রেখেছিলেন, সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিলেন। দয়াময়, একটা ভুলের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি। মৃত্যুর আগে একবারও আমি তাকে দেখতে পাবো না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই। চিরতরে বিদায় নেবার আগে তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তোমার কাছে একটা বাসনা, তুমি ওকে দেখো, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো এই বিশ্ব চরাচরে, শেষের দিলে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে।
রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো হে জগতে সব কিছু তোমারই দান। বলো এই জগতে সবই কিছু তোমারই দান। চলে গেল মা, প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রভুর চরণ স্মরণ করতে করতে যখন প্রাণ পাখি চলে গেছে, প্রজাবর্গরা সবাই ছুটে গেলেন বর্ধমানে। ছোট বাবুকে বললেন, লালাকে বললেন, বাবু, যার জন্য এতদিন আপনি মানে ক্ষোভে এই বর্ধমানে পড়ে আছেন, যার মুখ দর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, চিরতরে সে চলে গেছে। চিরতরে আপনাকে ছেড়ে চলে গেছে বাবু। এবার তো আপনি ফিরে চলুন, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। সবার অনুনয় বিনয় শুনে এবার ফিরে এসেছেন মা লালা। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করেছে। জমিদারি রক্ষা করতে করতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার বিবাহ হলো। এখন বিবাহ যখন হয়েছে মা, স্ত্রী ঘরে এলো। স্ত্রীর নাম হচ্ছে কাত্যায়নী। 1 বছর চলে গেল, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছে। সংসারে সন্তান হলো, সন্তানের নাম দিলেন নারায়ণ। সন্তানের নাম রাখতে হয় ভগবানের নামে। তাতে কি হয় মা? তার প্রমাণ হচ্ছে অজামিল। ভগবানের নামে নাম রাখতে হয়। এখন তো রাখে না মানুষ, কিন্তু ভগবানের নামে নাম রাখলে তাতে অনেক উপকার। সন্তানেরও মঙ্গল, আপনারও মঙ্গল। যদি বলেন তার প্রমাণ হচ্ছে অজামিল বাবা। অজামিল ছিলেন, ওমা, অজামিল হচ্ছেন জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, চুরি ডাকাতি করত। কিন্তু অজামিলের সন্তানদের নাম ছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি। এখন লোমসমণি বলে এক মুনি, তার হয়েছিল শারীরিক ব্যাধি। এই ব্যাধি সারাবার জন্য তিনি পাগলের মতো ছুটছেন। দেবর্ষি নারদ বলেছিলেন, হে মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার উপায় আমি দিতে পারি। সেই উপায়টা হলো, যে জনে জাতিতে উঁচু জাতি কিন্তু কর্ম তার নিচু প্রকৃতির, হ্যাঁ, জাত হবে উঁচু আর স্বভাব হবে নিচু, কর্ম তার নিচু, এই রকম কোনো পরিবার থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে সেটা রন্ধন করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। তখন লোমসমণি খুঁজতে খুঁজতে ওই অজামিলের বাড়িতে যান। অজামিলের স্ত্রী সন্তান কোলে করে নিয়ে 1 মুষ্টি চাল তাকে ভিক্ষা দিয়েছিলেন। আর সেই সময় কিন্তু অজামিল বাড়িতে ছিলেন না মা, তিনি ডাকাতি করতে বেরিয়ে গেছে, চুরি করতে বেরিয়ে গেছে, সন্তানদের নিয়ে চলে গেছে। আর এদিকে ওই 1 মুষ্টি চাল ভিক্ষা করে তিনি রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন লোমসমণি মনে মনে চিন্তা করছে, তাই তো, যে আমার এত বড় উপকার করলো, তাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই, অন্তত আশীর্বাদটা তো করাই যায়। তাই তিনি দ্বিতীয় দিন কি করেছে, মানে পরের দিন মা আবার গেছে তার বাড়িতে। গিয়ে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে অজামিলের স্ত্রী ভাবছি মনে হয় আবার ভিক্ষা নেবে বলে এসেছে। কিন্তু লোমসমণি বললেন, মা, আজ আর আমি ভিক্ষা নেব না। আজ আমি কেন এসেছি জানো? তুমি যে উপকার আমার করেছো, তোমাদের কারণে আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। তাই মা, খুশি হয়ে আনন্দে আমি তোমাদের আশীর্বাদ করতে এলাম। তা কি আশীর্বাদ? না, দেখতে পাচ্ছি তোমার কোলে ছোট্ট একটা শিশু আছে, এই সন্তানের নাম আমি দিয়ে গেলাম নারায়ণ। হরি বল। ওই যে নারায়ণ নামটা দিল কার? কনিষ্ঠ সন্তান। এবার দেখতে দেখতে অজামিলের যখন বয়স হলো মা, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে। হরি বল। অন্তিম মুহূর্ত দেখতে দেখতে অজামিল আর দেখতে পাচ্ছে যে যমদূত এসেছে তাকে নিতে। অন্তিম সময় এসে গেছে, তো শেষ নিঃশ্বাস পরিত্যাগ হওয়ার আগেই হঠাৎ সে দেখতে পাচ্ছে যমদূত তাকে নেওয়ার জন্য এসেছে। আর যমদূতকে দেখে অজামিল চিৎকার করে উঠেছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমার ভয় করছে নারায়ণ।
কাছে আয়, কোথায় আছিস নারায়ণ, আমার কাছে আয়। চিৎকার করে ডেকেছে, এমন আর্তনাদ, যখনই চিৎকার করে ডেকেছে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। হরিবল। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমায় যেতে হবে। ওই দেখো আমার ভক্ত আমাকে ডাকছে। বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়ে দিয়েছে মা, তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। তারা এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য। ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না। কেন পারবো না? দেখতে পাচ্ছ না কার নাম করছে? হ্যাঁ, ও তো নিজের পুত্রকে ডাকছে। ছোট ছেলের নাম নারায়ণ, তাই নিজের সন্তানকে ডাকছে। সঙ্গে সঙ্গে সেই বৈকুণ্ঠে দূত বলে উঠলেন, শোনো, যাকেই ডাকুক না কেন, সে সন্তান হোক আর যেই হোক, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। হরিবল হরিবল। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনায় জীবে তত পাপে করে। কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপি অনাহার প্রেম নবহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায়। সারা জীবন ভগবানকে ডাকতে হয় না বাবা, ডাকার মতো একবার ডাকলেই হয় মা। আমরা ভগবানকে ডাকি আমাদের নিজেদের আত্মসিদ্ধির জন্য, নিজেদের পার্থিব সুখ কামনা করি ভগবানের কাছে। এ ডাক তো নিজের, শুধুমাত্র নিজের সুখের জন্য, নিজের প্রয়োজনের জন্য। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানকে মনে প্রাণে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য কেউ ডাকে, এক ডাক যদি তার কর্ণে একবার পৌঁছে যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাবা, মানুষ যদি কোনো অন্যায় করে, ভুল করে, হঠাৎ করে সে যদি সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়, দেখবেন পাড়াপড়শিরা তাকে নিয়ে নানাবিধ আলোচনা করে। কি বলে? আরে সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, এখন যদি সাধু হয় তাহলে কি আর গোবিন্দের কৃপা হবে? প্রচুর পাপ করেছে, সারা জীবন অন্যায় করেছে, অবশেষে এই বুড়ো বয়সে, শেষ বয়সে ভগবানকে ডেকে লাভ কি? লোকে এগুলো বলে বাবা। কিন্তু ভগবান মা, যেদিন যে মুহূর্ত থেকে তুমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবে, যে মুহূর্ত থেকে তোমার হৃদয়, তোমার চেতনা, তোমার দশেন্দ্র ষড়রিপ গোবিন্দ চরণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, ভগবান তার পূর্বের যে পাপে থাকুক না কেন, সেই পাপ তিনি আর কখনোই গ্রহণ করেন না, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি বাবা। আপনার সন্তান জন্ম থেকে 50 বছর পর্যন্ত কোনো দিন আপনার কথা শোনেনি মা। সে এতটাই অবাধ্য সন্তান হয়েছে, কুপুত্র হয়েছে আপনার, যে 50 বছর ধরে সে আপনার কথা শোনেনি। হঠাৎ দেখা গেল একদিন আপনার সন্তান আপনার পায়ে এসে পড়ে চরণ ধরে কাঁদছে, মা আজ থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। আমার অপরাধ হয়েছে মা, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আর কোনো দিন আমি তোমার কথার বাইরে কোনো কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার বলুন তো মা,
সন্তান 50 বছর পরে এসেও যদি মায়ের চরণে শরণ নেয়, মা কি সেই পূর্বের হাজার অপরাধের কথা মনে রাখবে, নাকি সন্তানকে বুকে টেনে নেবে? হরিবল হরিবল। ঠিক তদ্রূপ যিনি আমাদের জগৎ পিতা, তুমি জীবনে যত অপরাধে করেছো, আজ যদি তোমার ভিতরে এতটুকু ভক্তি জন্মায়, যদি তোমার মধ্যে চেতনা জাগে, যদি প্রেম জাগে, যদি দুফোঁটা নয়নে জল প্রভুর চরণে সঁপে দিতে পারো, যদি বলতে পারো দয়াময় আমি অপরাধী, হরিবল। আমি পাষণ্ড, তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। যদি কোনো জীব কখনো কোনো সময় বলতে পারে ভগবান তার পূর্বের কোনো অপরাধ আর মনে রাখে না মা, তাই শাস্ত্রে বলেন লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, প্রভুর নাম তুমি করো, ভজ হরে মন। শ্রীনন্দির নন্দন অভয় চরণার বৃন্দ রে, ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তোর হিরে ভব সিন্ধু রে, ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণ বৃন্দ রে। কি বলছে? কদিন রহিবে এ ভব মাঝে, ও বিলম্বে কর যাহা করিবা। ওরে মন রে, ওরে মন কদিন রহিবে এ ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি বা আসে যায়, ও মিছে দাগ